শিক্ষক আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পর্বা সাক্ষী তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আলহামদুলিল্লাহ, পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, উপস্থিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদেরকে বিভিন্ন মাসগুলার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মনের সবটুকু মহব্বত উজাড় করে দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোন মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহ জগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারসাকে অবস্থান করতেছেন, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যারা ডানে বামে ঘোরাফেরা করছেন এসে বসে পড়ুন। আমরা একটা ঘন্টা একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাস্তবে যখন আপনারা আহ্বান করলেন, দাওয়াত করলেন, তখন যদি আমরা না করতাম তাহলে আপনারা কষ্ট পেতেন। আর আমরা আসার পরে এখন যদি আপনারা ভাবেন বসবো না, তাহলে বিষয়টা অন্যরকম হবে। তাহলে ডাকার প্রয়োজনই ছিল না। আপনাদের প্রান্তীয় ভাই আজকের মাহফিলের মধ্যমণি, উনি যথাসময়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তবে তার আগ পর্যন্ত যে সময় যারা এখানে কথা বলুক, কোরআন সুন্নাহর আলোকে কথা বলবেন, এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। যেহেতু আমার নাম পোস্টারে নেই, একজনের পরিবর্তে আসা, কাদের আলোচনা কি হবে না হবে পরে, আগেই মানুষের স্বাভাবিক মুখের একটা বাণী, জানে যিনি বক্তা তিনি তো আসেনি, যায় কি হবে, একবারে পরেই যাব। তো যেটাই মনে করেন আপনারা এসে বসেন, আমরা কিছুক্ষণ কথা বলি ইনশাআল্লাহ। আর মনে কষ্ট নিয়েন না যারা বসে আছেন সামনে,
শক্তভাবে বললে আপনারা কষ্ট দেবেন। তো সামনে এসে বসেছেন, আসর থেকে খাওয়া দাওয়া করছেন, তো এখন কেন এখানে বাদাম খাচ্ছেন? হুঁশ কখন হবে? হুঁশ কখন হবে? মানে দল করে করে স্বভাবটা এত নিচে নেমে গেছে যে কোন মাজলিসে কি কথা সেটা হুঁশ নাই। এখানে তো আপনারা ঢোল বাজা মনে করেছেন, সেটা নয়। আর মাহফিল করে এভাবে উলট পালট চলার কারণে আর যে অবস্থা, এখানে যদি চেয়ারম্যান আসতেন তাহলে তো আগে তো মাথায় এটা ওটা দিয়ে এসে বসতেন, আর আরেকজনকে বলতেন যে এই কথা বলো না, চেয়ারম্যান সাহেব কথা বলছে। তার মানে ওটা চেয়ারম্যান, ওটা আল্লাহ ভাবেন কেন? মানে বয়স্ক ভাতা কাটিয়ে দিবে এই জন্য। কোন শরমে এখানে বানানো হয়? আসর থেকে তো বাদাম খাচ্ছেন, এই হুঁশ দেওয়া রাখবে। মানুষ মসজিদ মাদ্রাসা করে জান্নাত পাবে, আবার মসজিদ মাদ্রাসা করে মানুষ এক শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে, মনে রাখবেন। আজকে আমার আলোচনা হবে না, মানে কোনো কিছু সিস্টেমে নেই। হাজার জন হাজার ভাবে কথা বলছেন, তারপরে যেহেতু এসেছি, এমনিতেই এভাবে পরিবর্তন কোথায় যায় না, কারণ গেলে তখন দেখা যাবে বিষয় উলট পালট হয়ে যাবে। আর আমাদের স্বভাবে এটা নয়, পারবো না যে এসে এটা ওটা বলবো, রংচন্দ্র লোকজন জমাবো। 1 ঘন্টা বা আধা ঘন্টা কথা বলবে একটা বিষয়ের ওপর, আপনার জীবনের জন্য কাজে লাগে। এরকম আলোচনা হবে না যে যাবেন আর বলবেন যে আলোচনা ফাটাফাটি হয়েছে, আলোচনা ফাটাফাটি হয়েছে। তার একজন বলছে বলতো কি হয়েছে, তার বলছে আরে আলোচনা মনে নাই, তবে আলোচনা ফাটাফাটি হয়েছে। এরকম হবে না। যা কথা বলবে একটা মনে থাকার মতো, এবং আমাদের সেগুলো কথা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মনে কষ্ট দিয়েন না। যারা এখনো ডানে বামে আছেন এসে বসে পড়ুন। আল্লাহ যেন আমাদের আশা এবং যাওয়াকে কবুল করেন বলে আমিন। আপনাদের মাহফিল যে উদ্দেশ্য করা, সেই উদ্দেশ্য যেন আল্লাহ কবুল করেন বলে আমিন। এবং এই মাহফিলটি যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, সকলে বলি আল্লাহ আমিন। আজকের আলোচ্য বিষয় শুকরিয়া। প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে নিয়ামত বেশি হলে আল্লাহ শুকরিয়া বেশি আদা করতে হবে। তারপরে আলোচনা হবে যারা উপকার করে রেখেছে তাদেরকে স্মরণ রাখতে হবে। তারপরে আলোচনা হবে শুকরিয়া আদায় করার পদ্ধতি। উল্লেখিত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আর সে মানুষগুলি চলাফেরা করার জন্য তিনি আল কোরআন নাযিল করেছেন। যদি এমনটা হতো যে তিনি সৃষ্টি করলেন মানুষ আর বিধান হলো অন্যজনের, তাহলে মিল খেত না। একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে, তার সমস্যা কোথায়, সমস্ত সমস্যার সমাধানকে কোড করে এই পৃথিবীতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তার মানে যেটা আপনার সমস্যা তার সমাধান এখানে আছে। কিন্তু আমরা কোরআনের সমাধান পাবো কিভাবে? কোরআন তো অনেকে পড়তেই জানে না। কোরআনের সমাধান নিব কিভাবে? কোরআনের বিশ্লেষণ করবো কিভাবে? কোরআন অনেকে পড়তেই জানে না। কিভাবে মাথায় এটা চলে আসলো যে ইংলিশ, গণিত, রসায়ন, পদার্থ এগুলো পড়তে 30 বছর সময় লাগে, আর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, সেটা নাকি 5 বছর পড়লে হয়ে যায়? কিভাবে হবে? অথচ আল্লাহ তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছিলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আর তার বহুদিন পরে নাযিল করেছেন আফালা ইয়াতাদাক্কারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারা কি কোরআন গবেষণা করবে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? তার মানে আগে পড়া তারপরে গবেষণা করা। তার যদি পড়তেই আমরা না জানি তাহলে গবেষণা হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজ ছেলে নিজ মেয়ে এমনকি নিজে কোরআনের 2-4টা সূরা পড়বো, শিখবো। বয়স নেই তবুও শিক্ষার চেষ্টা করবো। যারা ছেলেকে মেডিকেল সায়েন্সে বড় বড় ডাক্তার বানিয়েছেন, কোনো অসুবিধা নেই, বানাতে পারেন, বৈধতা আছে। তবে যদি এরকম হয় যে MBBS পাস করার পরে সে আল্লাহকে ডাকার মতো একটা সূরা জানে না, তাহলে টাকা সব বৃথা গেছে। যাই হোক, সময় সাপেক্ষ কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো তাহলে আমার শাস্তি কঠিন। নিয়ামত কাকে বলে? নিয়ামত বলা হয় মা ইয়াতামাত্তাউ বিহিল ইনসান,
নিয়ামত বলা হয় মানুষ যা উপভোগ করে তাকে নিয়ামত বলে। সেটা আপনি দেখতে পান বা নাই পান, তাহলে আপনার গরু, ছাগল, চাউল, খাওয়া দাওয়া, শরীরের সুস্থতা সবকিছুই আপনার আমার জন্য নিয়ামত। যে সূর্য চন্দ্র সবকিছু দেখছি, এগুলো আমাদের জন্য নিয়ামত। আমার শরীরের মধ্যে, আপনার শরীরের মধ্যে এমন কিছু রাখা আছে যেগুলো মনে হচ্ছে আপনি আমি জানি না, কিন্তু সেগুলো আছে, সেগুলো আমাদের জন্য নিয়ামত। মানুষের উচিত হবে যখন নিয়ামত পাবে তখন সেই নিয়ামতের সুন্দর করে শুকরিয়া আদায় করা। কিন্তু বাংলাদেশে উল্টো হয়, নিয়ামত যদি বেশি হয় তাহলে শুকরিয়া করার বিপরীতে সে ক্ষমতা দেখাবে। আমরা আয়াত দিয়ে আলোচনায় যাই। পৃথিবীতে নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা রাস্তা শিখিয়ে দিয়েছিলেন, কাজ শিখিয়ে দিয়েছিলেন। যদিও কিছু কথা আছে তাফসীরের মধ্যে, তারপরে দাউদ আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে কিনা কাজের মধ্যে কোন কাজটা খারাপ হতে পারে। তাই তিনি একজনকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের এখন বর্তমান সময়ের শাসককে, দায়িত্বশীলকে, তো উনি ওনার কোন কাজগুলো ভালো কোনটা খারাপ। তখন বললেন যে ওনার সবই ভালো, তবে একটা ভালো না, সেটা হলো যে সরকারি ফান্ড থেকে খায়। তখন সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে কিছু কাজ শিক্ষা দিন। তখন আল্লাহ তাকে শিক্ষা দিলেন কাজ, সেটা কি, যে আলান মাল আবুল হাদিদা, আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। আপনি যে লোহাকে পিটিয়ে পিটিয়ে সোজা করতে পারেন না, বাঁকা করতে পারেন না, সেই মজেদা আল্লাহ তাকে এমন মজেদা দিলেন যে তিনি লোহাকে যদি এইভাবে হাত দিয়ে চিপা দেন তাহলে হাতের আঙ্গুল দিয়ে ফাঁক দিয়ে পানি হয়ে তরল পদার্থ হয়ে লোহাগুলি পড়বে। সেখান থেকে তিনি হাড়ি বড় বড় ডেকচি বানা শুরু করলেন, বিক্রি করা শুরু করলেন। তো পৃথিবীর বুকে অতীত থেকে যে বর্তমান পর্যন্ত যত কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সব কাজগুলি লোহার সাথে যুক্ত। স্টিমার বলেন, বাকিরা বলেন, জাহাজ বলেন, প্লেন বলেন, যত উল্লেখযোগ্য জিনিস আছে সবগুলি লোহার সাথে যুক্ত। এত ক্ষমতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। তারপরে দাউদ এক সময় কোনো সময় বলেননি যে আল্লাহ এত বড় শক্তি আমাকে দিয়েছেন আমি পাশের বাড়িটার সাথে অন্যায় করবো, তিনি এমনটা করেন। বরং তিনি নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করেছেন। আর আপনি নেতা ভালোই ছিলেন আগে, যেদিন নেতা হয়েছেন সেদিন ভাষাটা চেঞ্জ হয়েছে। আপনি গরিব মানুষ ছিলেন, বাড়িতে ভাত ছিল না, টাকা পয়সা ছিল না, হঠাৎ কোনোভাবে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। এখন ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার মুখের ভাষা শুকরিয়া নাই, আপনি বলেন আমরা নদীর মাছ ছাড়া খাই না। ভাষাটা চেঞ্জ হয়ে গেছে। নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সময় পেলে কথা হবে ইনশাআল্লাহ। তবে যেমন আমি আপনাদের সাথে কথাও বলছি তেমন পিছনে টানও আছে, কখন শেষ হয় আমার টাইমও নাই, মানে আলোচনা কিভাবে কোন দিকে যাবেন। তো যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম তিনি এক সময় যাচ্ছেন, তার সাথে তার সেনা সদস্যরা আছে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন, তিনি পাখির ভাষা বুঝতেন। তো সুলাইমান তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কিছু দূর সামনে একটা পিঁপড়ার লিডার, ওই গর্তের বাইরে সবাই ছিল। এবার পিঁপড়ার লিডার বলছে যে ওই যে দেখো সুলাইমান এবং তার সঙ্গীর সাথে আসছে, তোমরা গৃহে প্রবেশ করো, যদি প্রবেশ না করো তাহলে হতে পারে সুলাইমান এবং তার সঙ্গীর সাথে অজ্ঞত সারে তোমাদেরকে পিছে ফেলে চলে যাবে। তখন সুলাইমান আলাইহিস সালাম কথাটি শুনতে পেলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম সেখানে যে পিঁপড়া লিডারকে ধরে বলছে, ও পিঁপড়ার নেতা, তুমি কি জানো না আমি হলাম আল্লাহর বিশিষ্ট সালিম নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি কারো প্রতি অন্যায় অত্যাচার করি না। তখন পিঁপড়ার লিডার উত্তর দিচ্ছেন যে আপনি কি বুঝতে পারেননি? আমি তো বলিনি যে আপনি ইচ্ছাকৃত অন্যায় করে আমাদেরকে শেষ করে যাবেন। আমি বলেছি অজ্ঞাত সারে, হতে পারে একটা কাজে যাচ্ছে, বুঝতেই পারবে না, আমরা ছোট ছোট জন্তু বুঝতে পারবো না, তার জন্য পিপিলিকাকে আমাদেরকে পা দিয়ে পিছে চলে যাবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ করে দাও। কারণ এত বড় নিয়ামত দিয়েছো, এখন বর্তমান সময়ে আমি সুলাইমান ছাড়া
পিঁপড়ার ভাষা বুঝবে এমন কোন একজন ব্যক্তি নাই যে পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারি। আমি অহংকার করছি না, বরং আমি তোমার কাছে সারেন্ডার হয়ে বলছি, তুমি আমাকে শুকরিয়া আদায় করার সুযোগ করে দাও। যখন সুলাইমান বুঝতে পেরেছেন যে আমার ক্ষমতা বেশি হয়েছে, আমার সবকিছু বেশি হয়েছে, বর্তমান সময়ে আমি সুলাইমানের ওপর ক্ষমতাধর ব্যক্তি নাই, তখন তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় চাইলেন। আর বাংলাদেশের নীতি হলো, বাংলাদেশের নেতার পথ হলো, বাংলাদেশের নেতাদের কাজ হলো, যখনই কলম হাতে পেয়েছে তখন সাইড করবে। কাকে সাইড করা যায়, কাকে ক্ষমতা থেকে নামা যায়, কাকে নিঃশব্দে নিচে করা যায়, তাই সেই নেতাগুলি কথা বলে। যখন সে চেয়ারম্যান ছিল না বাক্য ভালো ছিল, যখন এমপি ছিল না তখন বাক্য ভালো ছিল, যখন দলীয় নেতা ছিল না তখন বাক্য ভালো ছিল, যখন মসজিদের সেক্রেটারি ছিল না তখন বাক্য ভালো ছিল, যখন দায়িত্ব পেয়েছে তখন বলছে সবকিছু দেখে নেব। ঘটনা তাই ঘটেছে। তাছাড়া ঈদগাহ মাঠের লোকটা যখন মারা গেল দায়িত্বশীল, তার ছেলে দাঁড়িয়ে কেন বলবে যে 4 লক্ষ টাকা আমার বাপের কাছে ছিল, তো টাকাটা আমার আব্বা শেষ করে দিয়েছে, মাফ করে দেন। তখন জনগণ কি করবে? চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে বলে, আচ্ছা যেহেতু মারা গেছে তাকে মাফ করে দিলাম, টাকা কি চেয়ারম্যান সাহেবের আব্বার মাফ হবে? তার মানে বছর বছর হিসাব দিতে চাইনি। যখন একটা মসজিদের মাদ্রাসার স্কুলের ছোট্ট বাচ্চাটা বলছে 1 বছর হলো হিসাবের খাতা দিবেন না, হিসাব শোনাবেন না, তখন উত্তর হয়েছে যে তোমরা বেয়াদবি করছো, আমি হিসাব দেবো না, যদি হিসাবই দাও তাহলে দায়িত্ব নিয়ে নাও। অথচ সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ার ভাষা বুঝলেন, তখন সুলাইমান তিনি অহংকার না করে তিনি বলেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দাও। যারা এখানে বসে আলোচনা শুনছেন, বক্তব্য শুনছেন, এই আলোচনাতে বোঝা যায় আল্লাহ হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ কাজ করার মতো ক্ষমতা দিয়েছে। যে বর্ডারে আপনাদের যাওয়ার অনুমতি নাই, সে বর্ডারে যে ইন্ডিয়া থেকে মাল পান করে এনে নিজে কন্ডিশন করতে হবে, পথ বাদ দিতে হবে, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে নিজে হাতে ইনকাম করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে জায়গাতে যেই পথ সেই আলোচনা করে ভালো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে শুকরিয়ার জন্য দোয়া করলেন, ক্ষমতা চাইলেন। কারণ আল্লাহ যদি ক্ষমতা না দেয় তো আলহামদুলিল্লাহ শব্দটা মুখ থেকে বের হবে না। তাই সুলাইমান তিনি বললেন, আল্লাহ পিঁপড়ার ভাষা বুঝলাম, সেহেতু তুমি আমাকে শুকরিয়া আদায় করার সুযোগ করে দাও, তাওফিক দান করো। তাওফিক মানুষ আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, তাওফিক নিজে থাকে না। তাওফিক মানে আপনার ইচ্ছায় একটা ছেলে সন্তান নেব, তো সন্তান তো আপনার হাতে নেই। আপনার ইচ্ছা ছেলেটাকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো, কিন্তু ক্ষমতা তো আপনার নেই। তাই আপনাকে মসজিদে বসে, বাড়িতে বসে, রাতে বসে সালাত পড়ে বা দোয়া করতে হবে ভাবে যে আল্লাহ যে ছেলে দিয়েছো সে ছেলেকে মদিনাতে পড়ার সুযোগ করে দাও, যে মেয়ে দিয়েছো তাকে সুন্দর পরিবেশে থাকার সুযোগ করে দাও, আমাকে যে শরীর দিয়েছো সে শরীর সুন্দর করে যেন রাখতে পারে সে সুযোগ করে দাও। আল্লাহ চোখ দিয়েছো, চোখ যেন ভালো কাজে ব্যবহার করতে পারে সেই সুযোগ করে দাও। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি বলি আপনাদেরকে, তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষকে আল্লাহ খুবই সুখে শান্তিতে রেখেছে, টাকা পয়সার অভাবই নাই। তবে আমরা অশুকরিয়ার জন্য বলছি কিছু নাই। আপনার বাড়িতে এক সময় তো খাবারই ছিল না, 7 দিন ভাত হয়নি, শুধু গম দিয়ে চলেছেন, আটা দিয়ে চলেছেন। এখন বাড়িতে ফ্রিজ আছে, সবকিছু আছে, তারপরে কোনো আপনার বউর সাথে এত গন্ডগোল হওয়ার কারণ আছে। আপনার বউ বলছে, আপনিও বলছে 3 পিস একটা আছে, হবে না, 3টা লাগবে। এই যে যেটা রয়েছে মাছ এ মাছও হবে না, অমুকটা লাগবে। মনটা ছোট হয়ে গেছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যদি আপনার কেউ উপকার করে থাকে তার শুকরিয়া আদায় করা উচিত। আগে আমরা হাদিসটা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সময় দাওয়াত দিতে মক্কা থেকে তায়েফ গেলেন। আমি যা 2-4টা কথা বলি আপনারা শুনেন মন দিয়ে। তায়েফ গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আজকে যেমন একটা দাওয়াতের কাজ শুরু করেছেন, আল্লাহ যেন এই জায়গাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন বলি আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাঠকে ইসলামী স্কলাররা বসে বসে যেন আপনাদেরকে চূড়ান্ত সত্য ধর্মের পথ দেখাতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আপনাদেরকে দান করে বলে আমিন। যারা দায়িত্ব নিয়েছেন এই প্যান্ডেলের, এই আলোচনার, আমি আপনাদের সকলকে বলবো যে এনারা চিন্তা করলে কিভাবে সাজাতে হবে, কিন্তু তাদেরকে যেন টাকার চিন্তা করতে না হয়, এই কথাটা খেয়াল রাখলেন।
ইসলামের কাজ করবে তিন শ্রেণীর ব্যক্তি একসাথে থেকে। তার মধ্যে এক নম্বর হবে যারা সরাসরি দ্বীনের কথা বলবে, কোরআন হাদিস থেকে কথা বলবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি ওমর মতো থাকবে। মাহফিল শুরু হয়েছে, যারা বেদাত করে, যাদের হিসাব নিকাশি নাই, তারা ক্ষমতা দিয়ে বলে দিল যে না, মাহফিল করতে দিব না। তো একজন চাঁপাইনবাবগঞ্জ ওসি সাহেব বলছেন যে আমার জীবন রক্ত থাকা পর্যন্ত মাহফিল হবে। এরকম ওমরের দরকার আছে। তৃতীয় নম্বর হলো উসমান, যিনি কথা বলবেন, শরীয়তের কাজ হবে, কত টাকা লাগবে আমি উসমান আছি, এমন বিত্তশালী লোকেরও প্রয়োজন আছে। এই তিনটা একসাথে হয়ে দিনের কাজ আগায়। যারা এই কাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ, আজকে একজন আসবেন, কালকে একজন আসবেন, এবং এটা যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা করতে পারেন। এবং মাথায় রাখতে হবে যে এখান থেকেই, এই কাজগুলি থেকেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনার ভাই, আপনার আব্বা, আপনার আত্মীয় স্বজন কেউ যদি কোনো বিষয়ে সহযোগিতা করে, তার শুকরিয়া আদায় করা উচিত, তাকে হিসাব করা উচিত, তার কথাটা স্মরণ রাখা উচিত। আমরা একটু চলি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। তায়েফে দাওয়াত দিতে যে তায়েফে কেউ দাওয়াত গ্রহণ করলো না। তো ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলো না, তো দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু তাকে ইট পাটকেল দিয়ে মারার জন্য চেষ্টা করা হলো। এক সময় আল্লাহ রাসূল নিরাপত্তা নিলেন, আশ্রয় নিলেন। যেখানে আশ্রয় পেলেন, আগে দুইজনের কাছে পাননি, যেখানে আশ্রয় পেলেন সেই ব্যক্তির নাম হলো মুতাইম ইবনে আদি। সহিহ বুখারী হাদিস। মুতাইম বিন আদি ইনার কাছে আশ্রয় নিলেন এবং তিনার নিয়ন্ত্রণে মক্কাতে সুন্দরভাবে তাকে পৌঁছিয়ে দিলেন। যখন তিনি আল্লাহ রাসূল মক্কায় চলে আসলেন, মক্কা থেকে কিছুদিন পরে আবার তিনি মদিনায় হিজরত করে গেলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সামনে যারা বসে আছেন, যারা ক্যামেরাম্যান আছে, তারা তাদের মতো কাজ করুক, আপনি কথাগুলো শুনেন। মানে কথা যদি ছন্দ ছাড়া হয়ে যায় তাহলে বোঝা যাবে না। আর আমি তো সরাসরি হাদিস থেকেই কথা বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরেন, তখন তায়েফ থেকে কিছু যুবক তাকে হত্যা করবে বা তায়েফবাসী হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে কেউ সাথে যায়নি। আমরা তো এসেছি, তো আমাদের সাথে তো দুই একজন আছে, কিন্তু রাসূল তো মক্কা থেকে তায়েফ একাই গেছে। যখন ফিরবেন তখন আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা, তোমরা দাওয়াত গ্রহণ করলে না, অসুবিধা নেই, তবে এই কথাটা কাউকে বলিও না, আমি চলে যাচ্ছি। তারা উল্টো কাজ করলো কি, যুবকদেরকে নিয়ে দিল। যারা যুবক মানুষ খুব সতর্ক, কারণ যুবক আসলে উচিত ছিল ভালো কাজ করা, কিন্তু কিভাবে উল্টে গেছে, যে বিপরীত মুখে তারা চলে। আল্লাহ রাসূল যখন আসছেন মক্কা থেকে, তায়েফ থেকে যখন ফিরে আসলেন, তখন যে সময় তাকে রক্তাক্ত করা হলো, সে সময় তিনি নিরাপত্তা দিলেন, তিনি হলেন মুতাইম বিন আদি। মনে রাখবেন, মুতাইম বিন আদি আল্লাহ রাসূলের উপকার করলে কয়দিন? একদিন। এবার আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনাতে থাকাকালে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হলো, বদর যুদ্ধ বললে আবার মনে কষ্ট নিয়েন না, জিহাদ বললে মনে কষ্ট নিয়েন না। জিহাদ একটা শরীয়তের অংশ। কেউ যদি জিহাদকে অস্বীকার করে তাহলে মুসলিম থাকবে না। এটা একটা প্রয়োজনীয় বিষয়, শরীয়তের সাথে অন্তর্ভুক্ত। তো যখন বদর যুদ্ধ হলো, তখন বদরে কিছু মুশরিক অমুসলিমকে ধরে আটক করা হলো। আমি আপনাকে বুঝাচ্ছি, কেউ কোনো উপকার করলে তার উপকার আপনাকে মনে রাখা উচিত। এবার যখন বদরের সেই অমুসলিমগুলিকে আটক করা হয়েছে, তখন একটা হিসাব হলো যে কেউ যদি ফিদিয়া দেয় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। একটা পরিমাণ মতো টাকা লাগবে, তাকে সে টাকাটা দিলে তাকে মুক্তি দেওয়া হবে, অথবা তাকে যেটা আইন আছে সে আইন অনুযায়ী কাজ করা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় বলেছেন, সাহাবীরা মনে রাখো, যদি আজ মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, আর যারা মুতাইম ইবনে আদি যদি আমাকে বলতো যে বদরের যারা মুসলিমকে ধরা হয়েছে তাদের সকলকে ছেড়ে দেন, সে যদি কোনো সুপারিশ করতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, মুতাইম ইবনে আদি যে আমাকে একদিন রক্তাক্ত অবস্থায় সহযোগিতা করেছে, এই সহযোগিতা করার কারণে আমি 2 বছর, 5 বছর, 8 বছর যা সময় পার হয়েছে, আমি তার উপকার করিনি। তার এই উপকার করার কারণে আমি তাদের সকলকে আজকে মুক্তি ঘোষণা করতাম।
তাহলে এখন হাদিসটার বিশ্লেষণে আসেন। আল্লাহ রাসূলের উপকার করেছে মুসলিম ইবনে আবি কয়দিন? একদিন। সেটাকে কয়েক বছর পরও আল্লাহ রাসূল মনে রেখেছে। দ্বিতীয় নম্বর হলো যে তিনি যদি কোনো কথা বলতেন, বেঁচে থাকতেন বর্তমানে, তাহলে তিনি কথা বলে রাসূল তার কথা মেনে নিতেন। তাহলে মুসলিম ইবনে আবি একদিন উপকার করলেন আল্লাহ রাসূলের, আর আল্লাহ রাসূল তার উপকারকে কিভাবে মনে রাখলেন। আর আপনি কলেজের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, আপনার বড় ভাইয়ের কত যে উপকার করা আছে আপনার প্রতি, এখন আপনি বড় ভাইয়ের সাথে কথা বলেন না। ছোট ভাই মাস্টার, ছোট ভাই মাস্টারি করে, বলে মাঝে মধ্যে, আরে বড় ভাই কি আর জানে, বড় ভাই সংসার করতে জানে না, কারণ বড় ভাইয়ের টাকা পয়সা নেই, সংসার করতে জানে না। মূলত বড় ভাইয়ের সংসার হয়নি আপনাকে পাওয়ানোর জন্য। মানুষ এত নিচে নামতে নামতে নিচে নেমে গেছে যে বড় ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বড় বোনের সাথে সম্পর্ক নাই, বাপ মার হিসাব নিকাশ নাই, আত্মীয় স্বজনের হিসাব নিকাশ নাই। আজকে আপনি মেডিকেল সায়েন্সের আপনি ডাক্তার, আপনি একটা বীরত্বার হয়ে আছেন, তবে আপনাকে মনে রাখতে হবে যেদিন আপনি চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলে যাচ্ছিলেন, কলেজে যাচ্ছিলেন, সেদিন আপনার পাশের বাড়িতে একটা রিক্সা চালক বলছিলেন, তিনি রিক্সা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, উনি বলছেন চলেন আমার রিক্সাটায় উঠেন। উনি রিক্সাতে উঠিয়ে নিয়ে আপনাকে আপনার কলেজে যে নামালেন, আপনি নামার পরে তাকে বলছেন যে এই দিলেন 10 টাকা ভাড়া দেন। তখন আপনার পাশের ওই ভাইটা বলছেন, বাড়ির পাশের ভাইটা বলছেন, আরে বাবা টাকা লাগবে না, তুমি রিক্সাটা এসেছো, যাও পড়াশোনা করছে যাও। তাহলে একদিন আপনাকে উপকার করেছে 10 টাকা, আপনার উচিত হলো সারা জীবন তাকে হিসাবে রাখা। অথচ তাকে কিসের হিসাব? যেই বড় ভাই আপনাকে রেখে বলে নিয়ে সবকিছু করলো, অথচ সেই বড় ভাইয়ের প্রতি আপনার খেয়াল নাই। জান্নাত পেতে হলে কোরআন সুন্নাহর আলোচনাকে ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে হবে, ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে হবে। কতগুলো বিষয় যখন শুনি তখন কেমন কেমন লাগে। শুনলাম অমুক জায়গাতে এত টাকা দান করেছে, রমজানে এত টাকা দান করেছে, 6টা ইফতারি দিয়েছে, খোঁজ পাওয়া গেল তার বাপ মা ছিঁড়া কাপড়ে জীবনযাপন করছে। আপনি বলেন এক দানের অবস্থা কি হবে? ওর আব্বা যে এতদিন পর্যন্ত ছিঁড়া পোশাকে বের হলো, তাহলে অথচ সে কোথায় কত টাকা দান করছে, অথচ সেখানে হিসাব নেই। শহরে থাকছেন চাঁপাইনবাবগঞ্জ, আর কুরবানির সময় আপনি বলছেন যে কুরবানি দিলাম, গোস্ত হয়েছে 30 কেজি, গোস্ত যে কাকে দিব লোক নাই, লোক পেলাম না। আপনি চাঁপাইনবাবগঞ্জে কি জন্ম আপনার যে ওখানে লোক পাবেন? আপনার এখানে জন্ম, আপনার নিজের ফুফু তো না খেয়ে আছে, গোস্ত এখানে দিতে হবে, ওখানে কেন লোক খুঁজছেন? আপনি হুজুর বাঙালির মতো শুধুমাত্র আহলে হাদিস নাম দিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নাম দিয়ে আমল না করে জান্নাত পাবে, কথা কোরআন প্রমাণ করে না। কোরআন প্রমাণ করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। এই মাহফিল যেন কোটি টাকার মাহফিল হয়, আর যদি মসজিদ শূন্য থাকে, আপনার যদি মসজিদে উপস্থিতি না থাকে, তাহলে আপনার কোনো লাভ হবে না। আমলে এগিয়ে যেতে হবে। বর্তমান সময়ে শিক্ষার অভাব নাই। স্বাভাবিক একটা লোক কোরআন হাদিসে অনেক কথা বলতে পারে, অথচ দেখেন শিক্ষা তো অভাব নেই, কিন্তু আমলে অভাব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনার উপকার করায় তিনি কয়েক বছর পর তার নাম উল্লেখ করছেন। আবার তিনি বলছেন তিনি সুপারিশ করলে আমি তার সুপারিশের করার কারণে আমি তাকে মুক্তি করে দিলাম, তাদেরকে মুক্ত করে দিলাম। আপনার প্রতি যাদের উপকার আছে তাদের শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, বড়দের সেবা করার চেষ্টা করবেন। যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাকে শিক্ষা দিয়েছে, ইয়ার আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পৃথিবীতে মূল্যায়ন করার কোনো পথ নাই। তার জন্য এই দোয়াটা করেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে মৃত্যু করে। কারণ শিক্ষক যে আপনাকে কত উপকার করে রেখেছে এটা আপনি হিসাব দিতেই পারবেন না। কারণ 6 বছর বাপ মায়ের কাছে ছিলেন, 6 পরে শিক্ষকের মাধ্যমে আজ আপনি এত বড়। কিন্তু আমরা অনেক সময় মানুষের উপকার ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ সকলকে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রশ্ন হতে পারে যে কিভাবে বড় ভাইয়ের সাথে চলবো, ছোট ভাইয়ের সাথে চলবো, অমুকের সাথে চলবো। আমি যখন কষ্টে ছিলাম সে তখন খেয়াল করে, এখন আমি কেন খেয়াল করবো? এ কথাটা অনেক জায়গায় হয়, হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
দুইজন ব্যক্তি আপন চাচাতো ভাই, দুইজন আপন চাচাতো ভাই। তো এক ভাই ধনী, এক ভাই গরিব। যেমন আমাদের মধ্যে অনেক আছে যে কেউ ধনী কেউ গরিব, এমনটা আছে। তো এক ভাই ধনী এক ভাই গরিব। তো যিনি গরিব, ওই গরিব ভাই ধনী ভাইয়ের কাছে যে বলছেন, ভাই কিছু আমাকে খাবার দেন বা টাকা দেন, বাড়িতে কোনো খাবার নেই। তো এই ধনত্ব ভাই বলছেন যে না, তোমাকে আমি কিছু দিতে পারবো না। আমাদের বাংলা ভাষায় বাংলাদেশে যেমন হয়, 5 ভাইয়ের মধ্যে 1 ভাই সুপা, 5 ভাইয়ের মধ্যে 1 ভাই মাস্টার, 5 ভাইয়ের মধ্যে 1 ভাই ডাক্তার, 5 ভাইয়ের মধ্যে 1জন পুলিশ। তার মানে স্বাভাবিক যিনি সরকারি চাকরি করছেন তিনারই টাকা বেশি হওয়ার কথা। তো উনার কাছে আপনি যখন একদিন যে বলছেন 500 টাকা ধার দাও, তো উনি এমনভাবে কথা বললেন যে মনে হচ্ছে আপনার জামাটা খুলে তাকে দিলেন, সে বেশি অভাবী। তো এই ভাই যখন তার ভাইকে যে বলছেন যে আমার তো খাবার নেই, কিছু আমাকে টাকা দেন, তখন তার ওই চাচাতো ভাই বলছেন যে না, আমি তোমাকে টাকা দেব না। আবার লোকটা ফিরে এসেছে। আল্লাহ রহমত, কিছুদিনের ব্যবধানে, কয়েক বছরের ব্যবধানে যেই ভাই গরিব ছিল সেই ভাই ধনী হয়ে গেছে। সময় সংক্ষিপ্ত দিন আমি বাংলাতে বলে যাচ্ছি, হাদিসের ভালো পড়ছি না, আমি মূলত হাদিস বিভাগের শিক্ষক। তো এইবার যে ভাই গরিব ছিল তিনি এবার ধনী হয়ে গেছে, এবার আর যিনি ধনী ছিলেন তিনি আবার গরিব হয়ে গেছে। তখন আবার এই ধনী ভাই যে গরিব হয়েছে ইনি এসে বলছে, ভাই আমার বাড়িতে তো এবার কিছু নাই, আপনি কিছু দেন। আপনার বাসা তো দেখবেন, আপনার বাড়িতে একটা আম গাছ ছিল না, তো পাশের বাড়িতে পাশের ভাইয়ের আম গাছ ছিল। তো আম যখন গাছ থেকে পড়েছে, আপনার মেয়ে বা ছেলেটা যখন কুড়িয়ে দিয়েছে, তখন আমার গাছের মালিক আমটাকে ছিনিয়ে নিয়ে বলছে, তোর বাপের আমের গাছ যে তুই আম তুলে দিয়ে এসেছিস, ছিনিয়ে নিয়েছে। 5 বছর পর দেখা গেল তার আমের গাছ মারা গেছে, আর আপনার যে ছোট গাছটা ছিল সে গাছটা বড় হয়ে সুন্দর আম ধরছে। এবার কিন্তু সে আম কুড়াতে আসবে, এবার আপনার পথ কি? যেই চাচাতো ভাই ধনী ছিল এই আবার গরিব হয়েছে, 20 বছরের ব্যবধানে পরিবেশ উল্টে যাবে। অত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। যার বাড়িতে আজকে টাকা আছে একদিন ফকির হবে, যার বাড়িতে যিনি ফকির আছে তিনি একদিন ধনী হবে, না আল্লাহর পরীক্ষা। তাই তো দেখা যায় কেউ ওপরে থাকে কেউ নিচে, আবার নিচের ব্যক্তি ওপরে, ওপরে ব্যক্তি নিচে, এভাবেই সমাজ চলে। যেই লোকটা পদ্মার পাশে বাড়ি ছিল, মানুষকে গরম দেখাতো, 20 বিঘা জমির মালিক সে আজকে রাস্তার ভোগের 1 বিঘা নয় পদ্মায় নেমে গেছে। আপনার কাছে কষ্ট, আমার কাছে কষ্ট, কিন্তু আল্লাহ তো পরীক্ষার জন্যই করছেন সবকিছু। এবারে এই ভাই যে বলছেন দাও, কিছু দাও, তখন যে আগে গরিব ছিল ধনী হয়েছে উনি বলছেন, তোমার কাছে যখন চাইতে গেছিলাম তখন তো দাওনি, আমি কসম করলাম আল্লাহর নামে তোমাকে কিঞ্চিত দেব না। কিন্তু যারা মুমিন মুত্তাকি যতই বলুক মনটা কিন্তু আল্লাহর ভয় থাকে। ইনি কথা বলার পরে ভাবছেন যে উনি যখন ধনী ছিলেন তখন তো দেয়নি, তা আমি যে আবার বললাম যে আল্লাহর কসম আমি দিব না, তাহলে কি এটা ভুল হলো? কারণ প্রতিশোধ তো হয়ে গেল, তাহলে কি এটা ভুল হলো? তখন তিনি ছুটে চললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। আল্লাহ রাসূলকে যে বলছেন, আল্লাহ রাসূল উনি যখন ধনী ছিলেন তখন চেয়েছিলাম দায়নি, এখন আমি ধনী, সে এসেছে, আমি কসম করেছি আল্লাহর নামে আমি তাকে দেব না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কসম ভাঙো, কসমের কাফারা দাও, আর সে যা কিছু চাইতে এসেছে তোমার যথাসাধ্য তুমি তাকে দান করো। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনার সাথে 10 বছর আগে যদি খারাপ আচরণ করেছে, আজকে আপনি ভালো মানুষ, আপনাকে সে প্রতিশোধ নিতে হবে কেন? যে লোকটার বাড়িতে আমার গাছ ছিল না, সেই লোকটা আপনার বাড়িতে ছিল না, আপনার বাড়িতে আমের গাছ, তার বাড়িতে আমের গাছ মারা গেছে, সে আসার আগে আপনি বলেন আপনার বাড়িতে আম নেই, আমি আপনার বাড়িতে আম পাঠিয়ে দিচ্ছি, আপনি খান, সে নিজে নিজে লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। তবে আপনার এই হিসাব হবে না যে আমি দেবো না, আপনি এক সময় আমাকে দেননি, এক সময় তার পুকুর ছিল না, আপনার পুকুর ছিল না, তার পুকুর ছিল, সে পুকুরে মাছ মারত, আপনার পাশে বাড়ি, কিন্তু আপনার ছেলে ছোট বাচ্চাটা পুকুরের পাশে দাঁড়িয়ে আছে, আপনার ছোট বাচ্চা মাঝে মাঝে বলছে আঙ্কেল একটা মাছ গুলা দিন আমি বাড়ি নিয়ে যাবো। তখন আপনার ছেলেকে আপনার ভাই বলছে, মুস নেই, তোমার বাপ খেতে পাই না, এখানে মাছ চাইতে পাঠিয়েছে, 6 দিন বলেছে, আপনিও কান্না করেছেন, আপনার বউ কান্না করেছে, আপনার ছেলে কান্না করেছে, একটা মাছ না দেওয়ার কারণে আজকে তার 10টা পুকুর নষ্ট হয়ে গেছে, আজকে আপনি 5টা পুকুরের মালিক আপনি, আর ওই যে মাছ দেয়নি আপনাকে, আজকে আপনি মাছ মারলে তার বাড়িতে পাঠান, এটা শিখালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, এইভাবে সামনে চলতে হবে আমাদেরকে। আর এই ধরনের মাহফিলে যদি আসেন, কোনো সবাই মাথায় রাখবেন না বড় মানুষ আসলে বড় সম্মানের কথাই স্বাভাবিক, বড় মানুষ আসলে তাকে বড় সম্মান করতে হবে, এটাই স্বাভাবিক। তবে তার মানে এটা নয় যে বড় মানুষ ছাড়া আমরা কোরআন হাদিসের আলোচনা কারো কাছে শুনবো না। ঘটনা যদি তাই ঘটে তাহলে ওটা কোন আলোচনাতে যাবে আপনারা জানেন আমার থেকে খুব ভালো বুঝেন। বাংলাদেশে কিছু মানুষ আছে হাদিস কোরআন পড়তে না পারলেও ফতোয়া দিতে পারে ভালো, যার ফলে চাঁপাইনবাবগঞ্জে শত ফতোয়া সমস্যা হয়ে আছে, শত বিষয়ে সমস্যা হয়ে আছে। বাংলাদেশের আলেম যারা রয়েছেন তারা যদি সত্যিকার আল্লাহকে ভয় করে কথা বলতেন তাহলে পাবলিক একটা শান্ত পরিবেশে থাকতো। কিন্তু কোরআন হাদিস থেকে যারা কথা বলে তারাই বর্তমানে বিপদে আছে, যারা মাইনাস পয়েন্টে কথা বলে তাদের সংখ্যাই বেশি। আমি আপনার এখানে এসে পল্লী এলাকাতে বললাম, একজন মানুষ যদি মারা যায়, তার জানাজা হয়, তাহলে তার জানাজার সামনে একজন ব্যক্তি কথা বলবেন, ইমাম কথা বলবেন। কিন্তু আমি বলার পরে আপনার পাশের একজন ব্যক্তি বললেন দলীয় ব্যক্তি, আরে বলেন কি, এটা প্রয়োজনীয় জায়গা, নেতা মারা গেছে, তার বিষয়ে কিছু কথা বলতেই হবে। তাই তো সিরিয়াল ভাবে 20 জন ব্যক্তি কথা বলছে 5 মিনিট করে, মাইয়াকে সামনে রেখে 5 মিনিট করে কথা বলছে। একটা গরিব মানুষ রিক্সা চালক বলছেন, এই ভাই সমাজে পার হয়ে গেল 10টায় জানাজা, 10:15 বেজে গেল। তখন ওই ইমাম সাহেব বলছেন, চুপ করেন, এটা হলো আজকে তার জীবনের শেষ দিন, একটু আমার টাইম যেতেই পারে, আচ্ছা মেনে নিলাম। কিন্তু যেদিন রিক্সা চালক মারা গেছেন সেদিন ওই ইমামে বলছেন, সময়ের দাম আছে, যত সময় জানাজা হতে হবে। তার মানে এই ধরনের আলেমকে তার জোর পাবে না বলবে। সম্মানিত উপস্থিতি, কাজেই মানুষ যেটাই করুক না কোনো, আপনি সঠিকের ওপর থাকার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের সাথে যারা অন্যায় করে রেখেছে, আমরা অন্যায়ের প্রতিশোধ নিতে পারলেও তাদেরকে ক্ষমা করা উচিত। কাজেই এক সময় আপনার মাহফিল, আপনার মসজিদে 10 জন খুব বিরোধিতা করেছে, কিন্তু আপনার পাশে আছে, আপনি কথা বললেন, আপনি কেন এ কথা বলবেন? আপনার আচরণে তারা আপনার কাছে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন তারা অনেক এলাকায় গেছেন, তাদের কথা, তাদের চলাফেরা তেই মানুষ মুগ্ধ হয়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম যে আমরা যদি নিয়ামত পাই তাহলে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতকে সামনে রেখে নিয়ামতের কারণে অহংকারী হওয়া যাবে না। যেমন ভাবে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি নিয়ামত পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি শুকরিয়া আদায় করার ক্ষমতা দান করো, কিন্তু তিনারা অহংকারের পথে যায়নি। আপনারাও যখন বিশেষ বিশেষ নিয়ামত পাবেন, এমনিতেই আছে আলহামদুলিল্লাহ, আরো যত নিয়ামত পাবো আল্লাহ যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যে হাদিসটি বললাম, আপনার সাথে যারা খারাপ আচরণ করে রেখেছে তাদেরকে খারাপ আচরণ দিয়েই প্রতিশোধ নিতে হবে, এমনটা নয়। আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি কসমের কাফারা দাও এবং সে যা চাইতে এসেছে তাকে যথাসাধ্য দান করো। তোমাকে এক সময় দেয়নি কিন্তু তুমি তাকে দাও। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আমরা শুকরিয়া আদায় করার পদ্ধতি মাঝে মাঝেই আমরা মুখে মুখে বলি যে শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু আসলে কি পদ্ধতিতে শুকরিয়া আদায় করতে হবে? আমরা রাস্তাঘাট যে কোনো জায়গায় বলি যে আল্লাহ শুকরিয়া আদায় করো, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু কথাটা বলি আসলে কি শব্দ দিয়ে বা কোন পদ্ধতিতে আমরা শুকরিয়া আদায় করব? 1 নম্বর, আলহামদুলিল্লাহ, এই বাক্যটুকু দিয়ে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো। যে কোনো সময় আপনার যে কোনো নিয়ামত আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওখানেও আপনি বলেন শুকরিয়ার পথ শিখিয়ে দিচ্ছেন। কেন? আপনি ওখানে মারা গেছিলেন, আপনার রূহটা ফিরে নাও আসতো, কিন্তু আবার ফিরে এসেছে, তাই তিনি দোয়া শিখিয়ে দিচ্ছেন যে সমস্ত প্রশংসা সে আল্লাহ, যিনি আমাকে আমার মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করলেন। তাহলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে আমরা আল্লাহর প্রশংসা করব আলহামদুলিল্লাহ এই বাক্যটুকু দিয়ে। এই বাক্যগুলি পড়ার জন্য, এই শব্দগুলি পড়ার জন্য আমাদের উযু করা লাগবে না, গোসল করা লাগবে না, কেবলা শর্ত নয়। যে কোনো পরিবেশে যেভাবে থাকি না কেন আমরা পড়ব।
অনেক কাজ আছে যেগুলোতে উজু শর্ত আছে, গোসল শর্ত আছে, কেবলা শর্ত আছে, কিন্তু এই দোয়াগুলি পড়ার জন্য কোনোই শর্ত নেই। বরং যখন যে অবস্থায় থাকবেন সে অবস্থাতে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়ামত পাচ্ছে আলহামদুলিল্লাহ, যে কোনো সময় বলবেন। কিন্তু আমরা এই শব্দটুকু অনেক সময় বলতে ভুলে যাই, কারণ শয়তান তো ডালে মানে সবসময় থাকে। এই জন্য ধাক্কা ধাক্কাতে, শয়তানের ধাক্কাতেই দেখা যায় যে এই শব্দটুকু বলতে ভুলে যায়। তো অনেক সময় খাবার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হবে, এই দোয়াটাও খেতে বসে ভুলে গেছে। তাই আল্লাহ রাসূল আবার ওখানে একটা দোয়া দিয়েছেন যে ভুলে গেলে আবার অন্য দোয়া পড়ো, তবুও পড়ো। আমি যেটা বলছিলাম যে 1 নম্বর হলো যে আল্লাহ শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে। আমি খুব আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, মূল কথাগুলো বলছি। আমি জানি যখন আপনাদের লোক সংখ্যা ক্লিয়ার হবে, আপনারা আসবেন, তখন আমার আলোচনার সময় শেষ হবে। তো 1 নম্বর আমরা শিখলাম কি, যে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবো। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার বাড়িতে অনেক কিছু আছে, কিন্তু আপনি কোনোভাবে অশুকরিয়া হবেন না। আপনি একটু আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখুন। আপনি একটু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনার মনটা করুন। আপনার স্ত্রী, আমার স্ত্রী যদি আয়েশার নিয়মে চলতো, তাহলে আমাদের পেরেশানিটা কমে যেত। আয়েশার চিন্তা চেতনা আর আমাদের বউদের চিন্তা চেতনা আলাদা। আয়েশাদের চিন্তা চেতনা ছিল পরকালমুখী, আর আমাদের স্ত্রীদের চিন্তা চেতনা হলো সবসময় দুনিয়ামুখী। কই একদিন তো বলছে না যে আমি যে রুমে সালাত পড়ছি সে রুম এলোমেলো আছে, তুমি টাইলস করে দাও। আমি যে মসজিদে সালাত করি সেই মসজিদ তো সমস্যা হচ্ছে, সেই জায়গায় ঠিক করে দাও। কিন্তু ঠিকই বলছে যে যেটা ফ্রিজ আছে, এই ফ্রিজটা অনেকদিন হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এই ফ্রিজের কালার নষ্ট হয়ে গেছে, এটা হঠাৎ একটা নতুন ফ্রিজে যেতে হবে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের ক্ষেত্রে স্বামীর কাছে কোন ধরনের কথা বলতেন দেখেন। আয়েশা একদিন আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমার একটা ইচ্ছা আপনি কি পূরণ করবেন? নাসাঈ হাদিসটিতে তাহলে হযরত পাবেন। আয়েশা বলছেন আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল, ইন্নী উরিদু আন আদখিলাল বাইত, আমার ইচ্ছা যে আপনি আমাকে নিয়ে গিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। ইচ্ছাটা কেমন? আর আপনার বউ কি বলেছে, আমার বোন কি বলেছে যে 6 বছর পরিবার করে একবার ঢাকার পার্কে নিয়ে যাবো না, তোমার চাচাতো ভাই নিয়ে গেছে। আয়েশার কোনো হিসাবই নেই, আয়েশার কোনো পোশাক বলে কথা নয়, কোনো খাবার বলে কথা নয়, কোনো ফ্রিজ বলে কথা নয়। আয়েশা এমন একটা জিনিস চেয়েছে যেটা বাংলাদেশের বড় বড় জ্ঞানীরাও চাইতে ভুলে যায়, সেটা হলো আয়েশা চেয়েছে আল্লাহ নবী আমার মনে বড় শখ, আপনি নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। আল্লাহ নবী একবার বললেন না, এত দূরে নিয়ে যাওয়া যায়, এত কষ্ট করে পাথরে হাঁটা যায়? আল্লাহ রাসূল বললেন চলো আয়েশা চলো। আয়েশাকে নিয়ে গিয়ে বললেন ভাত খুলে ফিজরা ফাইন্না কুমিনাল বাড়ি। আয়েশা হাতিমে প্রবেশ করে, এটাই হলো কাবা ঘরের অংশ। যারা হাদিস বিভাগে পড়াশোনা করেন, হাদিসের শিক্ষক আছেন বা যারা হজ করে এসেছেন, কাবা ঘরের উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে যেটাকে হাতিম বলা হয়, আরবিক শব্দে বলা হয় খেজুর। ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা কাবা ঘরের অংশ। তওয়াফ করলে বাহির দিয়ে তওয়াফ করতে হয়, ভিতরে ঢুকলে তওয়াফ বাতিল হতে পারে, কারণ এটা কাবা ঘরের অংশ। তারা ওই জায়গাটা মসজিদ বানাতে পারেনি। কেন পারেনি? তারা ফেন্সি বিলের টাকা দিবে না, হারাম টাকা দিবে না, নষ্ট টাকা দিবে না। তাদের অনুযায়ী যতটুকু হালাল টাকা ছিল সে অনুযায়ী তারা মসজিদ করেছে। আর আজকে বর্তমান সময়ে মসজিদের মাহফিলে আলেমের কোথায় সম্মান গেল? আর যেই মসজিদের আলোচনা চলছে সেই মসজিদের পাশে কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন, যার উপর শরীয়ত নির্ভর করে, যার কাছে 10 জন মানুষ শরীয়ত শিখে, সেই কামিল মাদ্রাসার প্রিন্সিপালটা কোনভাবে দাওয়াত পায়নি? কিন্তু দাওয়াত পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ওই লোকটা, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি হারাম সুদের সাথে জড়িত, যিনি আসলে 1 লক্ষ টাকা মসজিদে দান করবে, তাই ওই নিয়েতে তাকে মসজিদের প্রধান অতিথি বানিয়েছে। ঘাস দিয়ে তাকে হতে আসছে 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাসূল তার কাছে এরকম টাকার কাছে নত হননি। আর আপনি তো তার কাছে নত। পাশে যত তাদের মাঝে তাদের দাওয়াত নাই কেন? কত জনের যিনি ওই সুদের সাথে জড়িত, তাকে দেখতে পাচ্ছি সুদের ব্যবসা করছে, তার বাড়িটা সুদের, তার ব্যবসাটা সুদের, তার ঘুষের চাকরি আছে, লক্ষ লক্ষ টাকা জনগণের মায় খাচ্ছে। তারপরে তিনি পুরস্কারের সর্বপ্রথম অতিথি হিসাবে এই মসজিদ তার টাকাতে তৈরি করে আপনি তাকেও কিনছেন নাকি লোকজনকে দেখাতে বসেছেন? পৃথিবীর আপনার এলাকার আলেমকে বুঝাবেন, আমি তো অন্য হয় আমাকে ফতুয়া বুঝাতে হবে না। আপনি কোরআন হাদিস দেখেন, তারপরে কথা বলেন। সময় এমন হয়ে যাচ্ছে, যারা সম্মান পাওয়ার যোগ্য তারা কোথায়? তাদের সম্মান নেই।
এরকম বড় বড় মাহফিলে যারা বুখারী হাদিস পড়াবে তারা থাকবে আলোচক। এখানে শত শত মানুষ আসবে, যেখানে সত্য সঠিক কথা বলা হবে, যাতে করে মানুষ শুনে গিয়ে তারা দিন প্রচার করতে পারে। অথচ অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যাকে বক্তব্য দিতে বলা হয়েছে, যে হাদিসটা পড়লো, যে আয়াত পড়লো, সেটা সে নিজেই জানে না ওটার হুকুম কি আছে, হুকুমটা আছে ঠিক নাকি হুকুমটা রহিত হয়ে গেছে, সে নিজেই জানে না। শুধু ইউটিউবে যে দেখেছেন, ইউটিউবে আনন্দ লেগেছে, ঝাঁকি লেগেছে, তাই তো জনগণ আজ পর্যন্ত জীবনে 60 বছরের লোক, 20 বছরের লোক, 40 বছরের লোক আজকে মাহফিলে বসে সামনে বসে বাদাম খাচ্ছেন। তার মানে এই মাহফিলে বসার আগে বসে কিনবেন। মনে কষ্ট নেবেন না, কথা কিছু বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত। বলছিলাম সম্মানিত মা ও ভগ্নীগণ, আয়েশা চাইলেন রাসূলের কাছে কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ। আপনার স্বামীকে আপনি বলবেন 50 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, এবার চলো সামনে রমাজান বা যে কোনো সময়ে 3 লক্ষ টাকা খরচ করে স্বামী স্ত্রী দুইজন কাবা ঘরের পাশে থেকে ইবাদত করে আসবো। এটা হবে যোগ্য স্ত্রীর পরিচয়। মনে কষ্ট নেবেন না। আয়েশা যে দাবিটা করেছিলেন রাসূলের কাছে কাবা ঘরের ভিতরে প্রবেশ করা, সেই কাবা ঘরের ভিতরে বাংলাদেশের একজন যোগ্য আলেম তিনি সরাসরি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, শাইখ দেলোয়ার হোসেন সাঈদী। মুসলিম ভাই হিসাবে বলছি, দল হিসাবে বলছি না, মুসলিম ভাই হিসাবে বলছি। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। কিভাবে সে লোকটার বিষয়ে আপনি বলে দিলেন যে লোকটা ছিল জেনাকার দেখে এসেছিলেন? আমি বললাম রব্বানি কেন? সারা পৃথিবীর মানুষ দেখলে যে কাবার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে সৌদি বাদশা অনুমতি প্রদান করবে না, সেটাকে আল্লাহ তাকে বিশেষ রহমতে ঢোকার প্রবেশ করার সুযোগ দিয়েছেন। সেই লোকটাকে কোন শরমে ঘেরা করে রাখলেন? ঠিক ছিল তাকে ফাঁকা রেখে তার দিনের পথে বাধা না দেওয়া। আপনারা জানেন আমি শিক্ষক মানুষ, তাকে দল হিসেবে বলছি না, তবে সত্য কথাই তাই। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর কাছে দাবি করুন আয়েশার মতো দাবি। আয়েশা কোনোদিন 3 ফিটের দাবি ছিল না, 4 ফিটের দাবি ছিল না, ওই 14 তলা বাড়ি করতে হবে সে দাবি ছিল না। তবে আয়েশার দাবি ছিল কাবা ঘরের ভেতরে প্রবেশ করার। যে সমস্ত মা ও বোনেরা বক্তব্য শুনছেন, স্বামীকে বলেন আমি পাশের মসজিদে গেছিলাম, মসজিদে মুসল্লি সালাত আদায় করতে পারে না, চাপাই নবাবগঞ্জে আমরা স্বামী স্ত্রী বড় ব্যবসায়িক মানুষ, টাকা পয়সা ভরপুর আছে, ওই মসজিদে চাইতে আসবে কেন? ওই মসজিদে চলো যাই, আমরা যে 3 লক্ষ টাকা দান করে আসি, যাতে টাইলস হয়, জনগণ শান্তিতে যাতে সালাত আদায় করতে পারে। এ পর্যন্ত আমি গোলাম রব্বানি হাদিস পড়েছি, কামলা করেছি, তামিল করেছি, মাসরাত করেছি, আমি যতটুকু ফতোয়া সম্পর্কে জানি করেন আদেশ জানি। পৃথিবীতে যত দল আছে, পৃথিবীতে যত মত আছে, পুরো দলের লোকের যদি টাকা দান করে সেই টাকার বিনিময়ে জান্নাত পাবে, এটা আমার জানা নাই। তবে ভাঙ্গা হোক, ছিঁড়া হোক, খণ্ড হোক, যদি কত মসজিদে দান করে তাহলে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকে যে মসজিদ হচ্ছে সেই মসজিদে আপনারা অবশ্যই একটা মোটা অঙ্কের স্বচ্ছভাবে দেওয়ার চেষ্টা করবেন, নিয়ম করে দেওয়ার চেষ্টা করবেন। যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারও চেষ্টা করবেন, যুবক সবাই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সামনে আগাই। 1 নম্বর ছিল যে শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি মাঝে মধ্যে বলবেন, খেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ, পাস করেছেন বলবেন আলহামদুলিল্লাহ, শান্তিতে আছেন বলবেন আলহামদুলিল্লাহ, সুস্থতায় আছেন বলবেন আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে বলবেন। শুকরিয়া আদায় করার 1 নম্বর পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ। যার উযু লাগবে না, যার গোসল লাগবে না, যার কিবলা লাগবে না, সুন্দরভাবে আলহামদুলিল্লাহ যে কোনো সময় পড়তে পারেন। 2 নম্বর হলো সিজদায়ে শুকর। এটা যদি প্রচলন না থাকে শুনে আমল করার চেষ্টা করবেন। সিজদায়ে শুকর, শুকরিয়া আদায় করার জন্য সিজদা করা। সিজদার মর্যাদা অনেক বেশি। সিজদা করবেন আল্লাহর কাছাকাছি, সিজদা করবেন না নাস্তিকে পরিণত হবেন। দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল একদিন সূরা নজম তেলাওয়াত করছেন। সূরা নজমে একটা সিজদার আয়াত আছে। আপনারা জানেন কোরআনে কিছু আয়াত আছে, যে আয়াতগুলি সিজদার আয়াত, ওগুলো পড়লে সিজদা করতে হবে। তো সূরা নজমে যখন সিজদার আয়াত আসলো তখন সবাই সিজদায় পড়ে গেল। আলোচনা শুনেন, প্রথম অংশ না শুনলে শেষ অংশ ভালো হবে। এবার যখন সবাই সিজদায় পড়লো তখন তাদের মধ্যে একজন ব্যক্তি, কিছু ব্যক্তি পণ্ডিত থাকে না, কোরআন হাদিস পড়েনি বটে কিন্তু কথাটা খুব পণ্ডিত। এখানে আপনারা মঞ্চ করেছেন, আপনারা এসেছেন, বসে আলোচনা শুনছেন,
উনি বাহির থেকে বলছেন যারা আলোচনা কি শুনতে যাবে, ওদের ইমান টিমানি ঠিক নাই, আমার ইমান ঠিক আছে, অথচ নমাজের ধার ধারে না, কথাটা পণ্ডিতই আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, সবাই সিজদায় পড়লেন, একজন ব্যক্তি সিজদায় গেলেন না। উনি আবার দলিল পেশ করছেন এইভাবে, যখন তারা সিজদায় করলেন তখন উনি সিজদায় না গিয়ে তিনি কিছু মাটি নিজে মাটি তুলে কপালে ঠেকিয়ে বলছেন এটাই আমার জন্য যথেষ্ট। হাদিসটা খুব ভালোভাবে শুনে, তাহলে সিজদার আয়াত পড়ার পর সব ব্যক্তি কি করলেন, সিজদায় গেলেন। আর ইনি আবার মাথাটা নিচে সিজদা না করে উনি বলছেন যে মাটিটা তোমরা সিজদা করলে ওই মাটিটাই তুলে আমি মাথায় দিলাম, একই সমান। সাহাবী বর্ণনা করছেন আল্লাহ রাসূল বলেছেন এই লোকটা জীবনের শেষ অবস্থায় কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর পথকে নিয়ে হাসাহাসি চলে না, সিজদাকে নিয়ে হাসাহাসি চলে না, সিজদার মর্যাদা আলাদা। কেউ যদি সিজদা করে তাহলে মুসলিম হিসাবে জীবন কেটে যাবে, আর কেউ যদি সিজদাকে মান্য না করে তাহলে সে মুসলিম হিসাবে শেষ জীবনটা যাবে। এই লোকটা কত বড় কথা বললো, যে মাটিতে তুমি মাথা দিচ্ছ সেই জায়গাটা আমি মাথা না দিয়ে ওই মাটিটা আমি কপালে ঠেকিয়ে দিলাম, এটাই যথেষ্ট। ইবলিসের মতনই তার কায়দা কেন। মনে রাখবেন যারা শয়তানি করে ঝামেলা করে তারা কিন্তু অশিক্ষিত নয়, তারা কিন্তু খুব শিক্ষিত। জ্ঞানী না হলে কিন্তু মানে শিক্ষা না থাকলে সমস্যা করতে পারবে না। এখন যদি আপনারা মনে করেন যে সমস্যা কাদের মধ্যে আছে একটু পরিষ্কার করেন, আমি একটা স্বাভাবিক কয়েকটা কথা বলি, আলোচনা যেখানে আছে মনে রাখেন। যদি বাংলাদেশে মনে করেন যে চোর কারা আছে, চোর এই জায়গাটা ধরবো, চোর কারা, বাংলাদেশের টাকা পয়সার অভাব নেই, তো চোর কোথায়? তো আমার মন বলে না যে আপনাদের এলাকায় যারা আছে, যদি বাংলাদেশ সরকার কালকে আইন পাস করেন যারা চুরি করবে তাদের আমি হাত কেটে নেবে যদি পরিমাণ মতো হয়, তো আমার বিবেক বলে না যে এই এলাকার মানুষের যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, নদীতে মাছ মারা খায় তাদের হাত কাটা পড়বে আমার বিশ্বাস নেই। তবে যারা বাংলাদেশের বড় বড় সরকারি চাকরিজীবী তারা একজনও হাত টিকবে না, 199 জন ব্যক্তির হাত কাটা পড়বে, কারণ তারা কলমের কথা দিয়ে কোটি কোটি টাকা তারা চুরি করে রেখেছে। তাই তো তারা বাংলাদেশের সামনে বসে বলছে কোরআনের আইন মানে জানো হাত কেটে দিবে, কোরআনের আইন পাস করতে দেওয়া যাবে না। তখন আপনারা না বুঝে বলছেন কথা তাই তো আমার ছেলে হাত কেটে দেবে। আরে পাগল, আপনার ছেলের হাত কেন কাটবে? আপনার ছেলে তো 10 টাকার ভাড়া মানলে 9 টাকা নয়, হাত কাটবে তো ওসিডিসি, আপনি কেন বলেন? বুঝতে ভুল হয়েছে। তাই যে যেখানে যেভাবেই থাকুক না কেন শান্তি পাবেন, এই দল ওই দলকে নিয়ে নয়, শান্তি যদি নিতে হয় তাহলে ওই দলই যেতে হবে, ওই কথাই মানতে হবে, ওই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেটাই হলো খিলাফতের কাজ। আমি যোগ্য মানুষের সাথে কথা বলেছি যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি 100% ইসলামী আইন পাস করবেন? তখন বলেছেন না 100% করবো না, তবে আমরা মানুষের মানবতার দিকে লক্ষ্য করবো। আর মানবতার দিকে লক্ষ্য মানে পৃথিবীতে আমার জানা মতে, আমার গবেষণা মতে পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিলেন যিনি মানবতার কথা বলেছিলেন আর মানবতার 100% কাজ চূড়ান্ত করে গেছিলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া শত শত নেতা তারা মানবতার কথা বলেছে আর তাই মানবতা লঙ্ঘন করেছে, মানুষকে হত্যা করে দিয়েছে। তাই যদি শান্তি পাওয়া, বেঁচে থাকা যদি মন চাই তাহলে একজনের কথা দিতে হবে যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় যদি হতো তাহলে আরো কথা ছিল। আল্লাহ রাসূল তিনি কেমন লোক, তিনার কাছে আল্লাহ রাসূলের আলোচনাতে রিক্সা চালক শুনবে, ভ্যান চালক শুনবে, ওসিডিসি শুনবে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূলকে শিক্ষক হিসেবে বানিয়ে গেছেন। আল্লাহ রাসূলের কথার উপরে বিজ্ঞান উপরে যাবে না, মেডিকেল সায়েন্স উপরে যাবে না, একটার পর একটা যদি আলোচনা করা যায়। আল্লাহ রাসূল বললেন মাইয়েত মারা গেলে বড়ই পাতা দিয়ে ধৌত করো, সাবান দিয়ে ধোয়া যায় আছে। তবে আপনারা রেখে গেলাম বাংলাদেশ নয় সারা পৃথিবীর গবেষকরা গবেষণা করুক, বড়ই পাতা দিয়ে ধুবো তার শরীরের ময়লা জীবাণু কতটুকু যেতে পারে, আর সাবান দিয়ে ধুবো তার জীবাণু কতটুকু যেতে পারে। আল্লাহ রাসূল বলে গেলেন যখন টয়লেট শেষ
হবে, হাতটা যেন মেজে নেওয়া হয়, এই কথা বলে গেলেন। আপনার সাবান ওয়াশ এটা ওটা অনেক কিছু আছে, কতটুকু কাজ হতে পারে। আল্লাহ রাসূল আইয়ুব আলাইহিস সালামকে বলেছিলেন, আইয়ুব ভালো কিছু বিরিজলি পায়ের আঘাত করো, পানি নিচ থেকে বের হলো, অর্ধেক খাও অর্ধেক শরীরে মাখো, জমিনের নিচ থেকে পানি বের হলো। আল্লাহ কোরআনে বলছেন, আইয়ুবকে অর্ধেক পানি পান করালাম, অর্ধেক পানি শরীরে গোসল করলো, আমি আল্লাহ এই পানির মাধ্যমে তার শরীরে সুস্থতা দান করলাম। বাংলাদেশের মেডিকেল সায়েন্স মানে যারা করোনার সময় বলেছে যে ওই সময় এটা দিতে হবে ওটা দিতে হবে, তারাই নিশ্চিন্তে করোনা হয়ে মারা গেছে। কিন্তু যারা স্বাভাবিক মানুষ, মাটির জমিনের নিচের পানিকে তারা সুন্দরভাবে ঠিক করে চললো, তারাও বেঁচে আছে। গবেষণামূলক কথা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যেখানে অবস্থান করেন না কেন 24 ঘন্টার মধ্যে আরবি কোরআন হাদিস কিছু হলেও শিখতে হবে। কলেজের ভাইরা আপনারা কেন বাইরে আছেন, কেন এদিক ওদিক ঘোরাফেরা করবেন? আপনি কলেজের ছাত্রকে কি হয়েছে, আপনার ইংলিশের প্রয়োজন আছে, গণিতের প্রয়োজন আছে, রসায়নের পদার্থ আছে, সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন। তাই তো আপনি কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেয়ে একটা মেয়েকে নিয়ে আমতলে বসে আছেন, জামতলে বসে আছেন, অথচ আপনার বিদ্যাকে আল্লাহ রাসূল আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মূল্যায়ন করে গেছেন। আল্লাহ রাসূল তিনি বসে আছেন, হিব্রু ভাষার একটা লোক আসলো, লোকটা এসে বলছেন, আপনার কাছে প্রশ্ন, হিব্রু ভাষায় কথা বলছে, আমাকে ইংলিশ ভাষায় কথা বললে আমি ইংলিশ ভাষা পারবো না। কিন্তু ওই লোকটা এসে আল্লাহ রাসূলকে হিব্রু ভাষায় কথা বলছেন। আল্লাহ রাসূল হিব্রু ভাষা জানেন না, আল্লাহ রাসূল জানেন আরবি ভাষা, আরবি ভাষা। আল্লাহ রাসূল তাই জাবিরকে বললেন, জাবির ওই হিব্রু ভাষাটা শিক্ষা করো তো। আল্লাহ রাসূলের দোয়াতে 10 থেকে 15 দিন হিব্রু ভাষা কন্ট্রোল। এবার হিব্রু ভাষার লোকেরা এসেছে, আল্লাহ রাসূল এখানে, জাবির ওখানে, ওই লোকটা হিব্রু ভাষার লোক ওখানে। হিব্রু ভাষার লোকটা জাবিরকে বলছেন কথা হিব্রু ভাষায়, আর জাবির ওই ভাষাটা আবার আরবি ভাষাতে রাসূলকে বলছে, রাসূল আবার আরবি ভাষায় উত্তর দিচ্ছেন, জাবির আবার সে আরবি ভাষায় হিব্রু ভাষায় উত্তর দিচ্ছেন। আপনাকে কে বললো ইংলিশ বলা জায়েজ নাই? তার মানে আমি ইংলিশ ছিল যে আমি জানতাম, আর যদি আমি বাসায় বসে বসে ইংলিশে লেকচার দিতাম আয়াত হাদিসের অনুবাদ, তাহলে আপনি দুটো কথা লন্ডন আমেরিকার মানুষের কাছে হেদায়েত হতো। কিন্তু আমি তো আর ইংলিশ জানি না। আপনি ইংলিশ পড়া মানুষ, আপনার সঙ্গে তো দাম আছে, আপনি এখানে ওখানে ছেলে মেয়ে কিনা ঘুরতে যায় না, সময়ের মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর বলছিলাম শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ পরে হলো সিজদায়ে শুকর। আল্লাহ রাসূল যখন কোনো ভালো কাজের সংবাদ পেতেন, এমন কাজ যেটা তাকে আনন্দ দিবে, তা আল্লাহ রাসূল সিজদায় লুটিয়ে পড়তেন। আপনি আছেন, বাসাতে আছেন, বসে আছেন, তো শুনলেন যে আমার ছেলেটা যেটা পড়ছিল রাজশাহী, সেই ছেলেটার মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে। তা আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে আপনি সিজদায় পড়ে গেলেন। সিজদায়ে শুকরের জন্য কেবলা শর্ত নেই। এই জায়গাটা আপনাদের একটু আলাদা মনে হতে পারে, তবে ভালোভাবে শুনুন। সিজদায়ে শুকরের জন্য কেবলা শর্ত নেই। 5 ওয়াক্ত সালাতের জন্য কেবলা শর্ত। কেউ যদি এদিকে শুরু করে দেয় সালাত, আমাদের সালাত হবে না। কিন্তু সিজদায়ে শুকরের জন্য কেবলা শর্ত নেই। হিকমত কি, রহস্য কি, একটু শুনেন। আপনি পূর্ব দিকে মুখ করে আছেন, আপনি 10 বছর থেকে চেষ্টা করছেন যে আমার ছেলেটা যেন মদিনায় পড়ে, আপনি পারেননি। তার মানে মদিনায় পড়ার সুযোগ কে দিবে? আল্লাহ। আপনি পূর্ব দিকে মুখ করে আছেন, হঠাৎ সংবাদ আসলো যে আপনার ছেলে মদিনায় গ্রহণ হয়েছে, মদিনায় সে চলে যাবে। তো আল্লাহ চাচ্ছেন যে তুমি তো পারোনি, পারবেও না, আমি আল্লাহ তোমার ছেলের এই কাজটা কবুল করেছি, কাজে আমি এখন প্রশংসা নিব। আর এই প্রশংসা দেওয়ার জন্য আমি সেকেন্ডারি করবো না। কাবা হলো আমার, তুমি হলে আমার, পৃথিবীর সবকিছু আমার। এখন যখনই তুমি এই সংবাদ পেয়েছ, পূর্ব দিকে মুখ থাকো, আর উত্তর দিকে মুখ থাকো, আর দক্ষিণ দিকে মুখ থাকো, আর জমিতে থাকো, আর পুকুরে থাকো, ঘাটে থাকো, যেখানে থাকে না কেন, যেমন এত শুভ সংবাদ পেয়েছ, সাথে সাথে তুমি সিজদায় পড়ে যাও। কারণ আমি আল্লাহ ওই সিজদাটা তাড়াতাড়ি জানার জন্য কেবলাকে শর্ত করলাম না। তাহলে সিজদায় শুকর দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের মধ্যে আমল খুবই কম, তবে ধরার চেষ্টা করবেন। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না আজকে শিখলেন, চেষ্টা করবেন। আপনি কলেজে পড়া ছেলে, মাস্টার্স পাস, 10 বছর পার হয়ে গেল, চাকরি হয়নি, যে কারণে হোক হয়নি, কিন্তু দেখা গেছে এবার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। বাসায় বসেছিলেন আমের গাছের নিচে বসে গেলে কি করছিলেন? আপনার মনে উত্তর দিতে মুখ করে করছিলেন, আর একটা ফোন এসে ধরছেন ঠিক না, তা আপনার চাকরি হয়ে গেছে। কোথায়? কামিল মাদ্রাসায় প্রভাষক পদে। সাথে সাথে ওইদিকে যেদিকে মুখ করেছিলেন ওদিকে একটা সিজদা করে দেন। সিজদার জন্য
তো এটার জন্য আমাদের কেবল শর্ত নয়, উজু গোসল শর্ত নয়, যে অবস্থা আছে যেভাবে আছে সেভাবেই করে দিবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আর একটা বিষয়ের কথাও বলা হয়েছে। তো তৃতীয় নম্বর আমরা শুকরিয়া আদায় করব, নফল সালাত আদায় করব। নফল সালাত সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্রিবেলা সালাত আদায় করতেন। আপনাদের জানা হাদিস, শুধু আমি একটু বিশ্লেষণ করে দিই। তো সালাত আদায় করে দাঁড়িয়ে থেকে থেকে তার পায়ের নিচেটা ফুলে যেত, রস নেমে নেবে। আপনি গাড়িতে যদি 5 ঘন্টা বসে থাকেন তো দেখবেন গাড়ি থেকে নামার পরে সেখানে আর পা ঢুকে না, মানে পাটা মোটা হয়ে গেছে মনে হচ্ছে। তা আল্লাহ রসুলের পাটা ফুলে যেত। তা আয়েশা বুদ্ধিমতা মহিলাকে মাঝে মাঝে প্রশ্ন করতেন। স্ত্রীদের উচিত স্বামীকে প্রশ্ন করা, তুমি গেছিলে কোথায়, সালাত পড়েছো কোথায়, খাবে কখন, আমি তো কোরআন শিখতে পারি না, আমাকে শিখিয়ে দিবে না, আমার বাচ্চা হয়েছে কি হয়েছে, একটা টিচার দিয়ে আমাকে শিখিয়ে দাও, আমাকে তুমি শিখে দাও, প্রশ্ন করবে। এটা হলো আয়েশার নীতি। আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী, আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ, তারপরে আপনি এত কেন সালাত পড়ে পাকে ফুলিয়ে দিলেন? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? কারণ আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, শরীরটা ভালো রেখেছেন, একসময় আমার মক্কার নিরাপত্তা ছিল না, নিরাপত্তা দিয়েছেন, সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? তাহলে আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করার জন্য তিনি কত সালাত আদায় করছেন। তাহলে আমাদের উচিত হবে যে রাত্রিবেলা 2 রাকাত করে সালাত পড়া আর শুকরিয়া আদায় করা। কেন? আপনার শরীরটা ভালো আছে। আপনার মতো একজন ব্যক্তিকে দেখেন মেডিকেলে বসে আছে, কোনো সুযোগ নেই। আপনার বাড়িতে খাবার আছে, আরেকজন ব্যক্তি দেখেন খাবার নেই। আপনি দেশ থেকে বিদেশে কাজ করতে গেলেন, কাজ করছেন, 1 লক্ষ টাকা মাসে বেতন আসছে, আরেকজনের ভিসা নকল হয়ে গেছে, ওখানে যে কান্নাকাটি গেছে, জেলে ঢুকে গেছে। সব মিলিয়ে আপনি যখন ভালো সুন্দর সুস্থ আছেন, আপনাকে রাতে উঠে সালাত আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আমি ধারাবাহিক আলোচনা পেশ করলো, এখানে আমরা 3টা বিষয় আপনাদেরকে জানালাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করবো আমরা কয়েকভাবে, তার মধ্যে 3টে বললাম। 1 নম্বর বললাম কি আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, 2য় নম্বর বললাম সিজদায়ে শুকর দিয়ে, আর 3য় নম্বর বললাম সালাত দিয়ে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথাগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আরেকটা গান সম্পর্কে হাদিস বলে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই মসজিদের প্রতি লক্ষ্য রাখবেন। একজন ব্যক্তি তিনি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনারা জ্ঞানী মানুষ, আমার থেকে জ্ঞানী মানুষ বসে আছেন, দিতে হবে, এটাই কথা, এটাই সত্য কথা। আমি ইশারা ইংরেজিও বলেছি। আর দান তোলার বিষয়টা আমি যতটুকু পারছি করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে যখন দেখা যায় যে যেটা করে না ওটা কিন্তু আবার করাও কঠিন হয়ে যায়। তা আপনাদেরকে যে খুব এটা ওটা করে করবো সেটাও না, আর আজকের পরিবেশে ওটা প্রয়োজনও নাই। আজকে আমরা সবাই জানাশোনা মানুষ বসেছি এবং জানার জন্য এসেছি। একটা হাদিস শুনেন গান সম্পর্কে। একজন ব্যক্তি মাঠের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন একাই। তো হঠাৎ তিনি আকাশে আওয়াজ শুনতে পাচ্ছেন, মেঘে আওয়াজ শুনতে পাচ্ছেন যে অমুকের জমিতে পানি দাও। যখন তিনি আওয়াজটা শুনেছেন তখন তিনি ডানে বামে দেখছেন যে আওয়াজটা হচ্ছে কোথায়, ডানে বামে সামনে পিছনে কোনো ব্যক্তি নেই, আওয়াজ হলো কোথায়। তখন তিনি বুঝতে পারলেন যে আওয়াজটা ওপরে হচ্ছে। যেমনই আওয়াজটা হওয়া শেষ, তার কিছুক্ষণ পরে আকাশে মেঘ জমা হলো। আকাশে মেঘ জমা হওয়ার পরে আবার পানি শুরু হলো। পানিগুলো চতুর্দিক থেকে এসে একটা নালা দিয়ে সামনে চলে যাচ্ছে, নালা দিয়ে। লোকটার কৌতূহল জাগলো যে পানি যাই কোথায়, আমি পানিগুলো দেখবো। আকাশে আওয়াজ শুনলাম, তারপরে ওই আওয়াজ অনুযায়ী পানি হলো, পানিগুলো আবার একটা নালা দিয়ে বয়ে যাচ্ছে। তখন তিনি পানির পিছনে দেখছেন আমাদের বা আপনাদের এলাকায় একটা জমি ওপরে একটা নিচে, এই অবস্থায় থাকে। তো একজন ব্যক্তি নিচ থেকে পানিগুলো তুলে ওপরের জমিতে দিচ্ছেন। তখন ওই ব্যক্তিকে যে বলছেন যে আপনার নাম কি, আপনার পরিচয় কি। তার হঠাৎ করে যদি কাউকে কেউ জিজ্ঞাসা করে তাকে কেমন কেমন লাগাই স্বাভাবিক, আপনার কোনো কেস নাই। তারপরে যদি আপনার রাস্তায় বা আপনার বাসায় যদি সেনা সদস্য এসে বলে যে ভাই একটু জানান, তাহলে আপনার পরিচয় নেই, না জানি কি হয়। তো ইনাকে জিজ্ঞাসা করছেন যে আপনার নামটা, আপনার পরিচয় কি। তখন উনি বলছেন যে কেমন। এক পর্যায়ে যাই হোক বলা হলো
যে আমি শুনলাম আকাশের মধ্যে যে অমুকের জমিতে পানি দাও, ওই অনুযায়ী আবার পানি শুরু হলো, আবার পানিগুলো এক জায়গাতে নাড়াবই আসলে সেই পানির ছেঁচে আপনি ওপরের জমিতে দিচ্ছেন। তাছাড়া বলেন তো আপনি কি কাজ করেন যে আপনার নাম আকাশে ঘোষণা হয়? তখন উনি বলছেন যে ভাই আমি তো ওরকম কোনো কিছু করি না। তাহলে শুনেন, আমি যে ফসল উৎপাদন করি এই ফসলকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আমার পরিবার খাই, 1 ভাগ আমি জমা রাখি আগামী বছর আবাদ করার জন্য। যারা রিক্সা ভ্যান চালান ভাইজান, 500 টাকা ইনকাম করেন, 500 টাকার বাজার করলেন না, যতই বউ চাপ দেয় 500 টাকা বাজার করলেন না, 400 টাকা করেন, কমপক্ষে 100 টাকা রাখেন, না হলেও 50 রাখেন। যদি কিছুই না রাখেন তো যেদিন ওই রিক্সার টায়ার ফেটে যাবে সেদিন কোন টাকা দিয়ে আপনি রিক্সার চাকা ঠিক করবেন? শিক্ষা কে দিচ্ছেন? হাদিস থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে। তো লোকটি বলছেন যে সম্পদ 3 ভাগ করে 1 ভাগ আমি খাই আর 1 ভাগ জমা রাখি আগামী বছর আবাদ করার জন্য, আর 1 ভাগ আমি দান করে দিই। তখন লোকটা বলছেন, ও বুঝতে পেরেছি, এই যে তুমি 1 ভাগ দান করো এই কারণেই তোমার নাম আকাশে ঘোষণা হয় যে অমুকের জমিতে পানি দাও, তারপরে আপনি সেখান থেকে সুন্দরভাবে ফসল উৎপাদন করেন। হাদিসটি শুনলেন, হাদিস থেকে শিক্ষণীয় মূল বিষয় যে আপনি যদি আল্লাহর পথে দেন তাহলে আপনার ফসল, আপনার সবকিছু নিরাপত্তার ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আপনার জিনিসের নিরাপত্তার জন্য আমাদের চাওয়া ছাড়াই দান করা উচিত। যেমন সে লোকটা দান করতো তেমন ভাবে আপনি মাস গেল, আপনি মাসে রিক্সা চালান, 10,000 টাকা পেয়েছেন মাসে, আপনাকে 10,000 টাকার মধ্যে 100 টাকা হোক 50 হোক খাস করে বের করে দান করে দিতে হবে, যাতে করে আপনার শরীর রিক্সাটা টিকে থাকে। আপনার জমিতে ফসল হয়েছে, খাস করে সেখান থেকে কিছু দান করবেন। আপনি বেতন পান মাসে 30,000 টাকা, যেদিন বেতন উঠলো তখন সেই বেতন থেকে আপনি কম পারলে কম হলেও 500 বা 100 টাকা আপনি সেখান থেকে খাস করে দান করবেন। আমার শরীর, আমার পরিবার, আমার স্ত্রী, আমার জায়গা জমি, আমার সবকিছু নিরাপত্তা ঠিক রাখার জন্য আমাকে দান করা উচিত। যাতে দান যে কোনো জায়গাতে হতে পারে। আপনার যদি এই জায়গায় খুব মন খারাপই থাকে তো এই জায়গাতে দান না করে চাপাই দিকে করে আসেন, ওখানে মন না চাইলে ঢাকাতে করে আসেন, ওখানে মন না চাইলে বিদেশে করে আসেন, তবে আপনার জীবন, আপনার সবকিছু নিরাপত্তার জন্য আপনি দান করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমার সময় শেষ। আমি হাদিসটা আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা শুনলেন। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা দায়িত্বে আছেন, চাদর নিয়ে যাবে, যাদের আছে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সেই চাদরে যাওয়ার চেষ্টা করবেন। কেউ মাহরুম করবেন না, কেউ ফিরিয়ে দিবেন না। যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এটা আজকে যে টাকাটা উঠছে সে টাকাটা উঠছে মসজিদের জন্য। যে কোনো জায়গাতে যদি দান করেন তাহলে সেই একটা নেকির পরিমাণ আছে। আপনারা জানেন কোরআনে একটা হরফ করবেন তার একটা পরিমাণ আছে নেকি। আপনি 1 টাকা ধার করবেন, ধার দিবেন, একটা নেকির পরিমাণ আছে। একটা জানাজায় যাবেন, একটা উহুদ পাহাড় সম পরিমাণ নেকির পরিমাণ আছে। দাফন পর্যন্ত থাকবেন, একটা পরিমাণ আছে। কিন্তু কেউ যদি মসজিদে দান করে তার কোনো পরিমাণ নয়। আল্লাহ রাসূল সরাসরি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ তৈরি করে তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সম্মানিত উপস্থিতি, কাজেই কেউ মারুম হবেন না বা করবেন না, আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজভাবে বলে দিয়েছেন, ইবনে মাজার হাদিস। এখন সবাই তো আর পারবে না 6 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে একটা পুরো মসজিদ করতে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদে একটা পাখির বাসা সম পরিমাণ জায়গা যদি মসজিদে করে দেয় তবুও তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। এখন আপনি আমি অবশ্যই ধরা পড়েছে, কিন্তু এখানে আল্লাহ রাসূল সরাসরি পাখির বাসা বুঝাতে চাননি, বরং তিনি বুঝাতে চেয়েছেন কম থেকে কম যদি কেউ হালাল টাকা দান করেন তাহলে তার জন্য 1 টাকা দান করলেও সে টাকার বিনিময়েও আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমাদের আজকে মধ্যমণি প্রধান আলোচক তিনি যেন আলোচনা করার সুযোগ পান। সাথে সাথে আপনাদের মাহফিলে সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি উপস্থিত হয়েছেন, মেম্বারও এসেছেন, প্রধান অতিথিও তিনি আসছেন।
আসছেন, সবাই আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের যথারীতি কার্যক্রম সুন্দরভাবে তাদেরকে চালানোর জন্য সহজ করে দিবেন এবং কেউ হইচই না করে আপনারা 5 মিনিটের মধ্যে সে কাজটা সেরে ফেলেন। সম্মানিত উপস্থিতি, যারা এখন পর্যন্ত ডানে বামে আছেন আপনারা এসে বসে পড়ুন এবং সামনে যারা আছেন তারা ফাঁকা পূর্ণ করে বসবেন, যাতে করে পরবর্তীতে আবার উঠে আপনাদেরকে আসতে না পারে, সামনে উঠে যেন আসা না লাগে, সেই হিসেবে আপনারা বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, এখনই আপনারা সামনে এগিয়ে এসে বসুন, সামনে কেউ ফাঁকা রাখবেন না, যাতে পিছনে জায়গা হয়। আর সম্মানিত উপস্থিতি, যারা দিচ্ছেন এক জায়গায় তো এত সময় নিলেন না। আমাদের সবকিছুই জানা, এই কাজটাতে যদি লেট করেন তাহলে সামনে যে কাজগুলো আছে আপনাদের পরবর্তী কাজ আবার সামনে সমস্যা হবে, যার ফলে এই কাজে আপাতত লেট না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করবো, এখানে তো আর কোনো কিছু বলারই নেই। আপনি কি কি উদ্দেশ্য দিচ্ছেন সেটা আপনি উদ্দেশ্য রাখুন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনাদের আলোচনায়, আপনাদের অধিবেশনে এসে আমি কোরআন ও সুন্নাহর আলোকে খণ্ড বিখণ্ডভাবে যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের আমল করার তৌফিক দান করেন বলে আমিন। হতে পারে আলোচনা খুব গুছিয়ে মানুষ আসতে যাচ্ছে এই অবস্থা, যার ফলে যতটুকু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাকে কবুল করেন, সকলে করে আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে আমার আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।